না, ডাটা তো দিয়েছি, ফেসবুকের ওইটা আপনার লগ ইন করতে হবে। আচ্ছা আমি ওটা দেখাই দিব না, সমস্যা নাই। এখন দেখেন এটা আমরা আগে শেষ করি একটু। এখানে দেখেন এখন আমাদের একটা ওয়েলকাম পোস্ট ক্রিয়েট করতে বলছে এবং আমাদের এখানে যে লোগো, কভার ফটো, ইনস্টাগ্রাম এবং ওয়েলকাম পোস্ট, ঠিক আছে। দ্যাট মিন্স এই দুইটা তো আমরা পরে অ্যাড করতে পারবো। ইনস্টাগ্রাম আমরা ক্রিয়েট করে ফেলবো, ঠিক আছে। ইনস্টাগ্রাম আমরা হচ্ছে ক্রিয়েট করার চেষ্টা করব সবাই। পেজ ক্রিয়েট করার সাথে সাথে আমরা নেক্সট ক্লাসে ইনস্টাগ্রামটাও ক্রিয়েট করে ফেলবো, ইউটিউব দেখে করে ফেলতে পারবো। তারপর যদি প্রবলেম হয়, হ্যাঁ 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 অবশ্যই, তারপর যদি প্রবলেম হয় তাহলে আমরা হচ্ছে দেখবো কিভাবে ক্রিয়েট করতে হয়, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের ওয়েলকাম পোস্ট। এখন ওয়েলকাম পোস্টটা কি, দেখেন যখন হচ্ছে বিভিন্ন দোকানপাট আমাদের উদ্বোধন হয়, রাইট, তখন আমাদের কি করতে হয় বা কি করে তা না, একটা মিলাদ মাহফিল বা এরকম কি করবে না করবে একটা ব্রিফ তারা দেয়। লাইক আমাদের এই পেজটাও ঠিক সেই রকম, যে আমাদের এই পেজে আমরা নেক্সটে কি করতে চাচ্ছি না করতে চাচ্ছি এই বৃত্তান্ত লিখে আমরা একটা পোস্ট করব। এটাকে সচরাচর বলা হচ্ছে ওয়েলকাম পোস্ট। যদি আমরা এটা না পারি আবার চলে আসবো আমরা হচ্ছে এই যে u.com এ করার পর এখানে আমরা জাস্ট আই হ্যাভ এ ডিজিটাল মার্কেটিং এজেন্সি কল্ড এ ডিজিটাল এ প্লাস ডিজিটাল এজেন্সি গিভ মি, এই যে এতটুকুই লেখা থাকবে ফর মাই পেজ, ঠিক আছে। এতটুকু লেখা আমি কপি করব। কপি করার পর শুধুমাত্র এই বায়ো সেকশনের জায়গায় আমরা কি লিখে দিব, যে ওয়েলকাম পোস্ট, ঠিক আছে। give me a welcome post for my page। এখানে যদি আমরা এন্টার প্রেস করি তাহলে দেখেন ওরা আমাকে সুন্দর করে একটা ওয়েলকাম পোস্ট কিন্তু ক্রিয়েট করে দিয়েছে, ঠিক আছে। এখন এইটার পাশাপাশি আমাদের আরো একটা জিনিস লাগবে, সেটা হলো কি আমাদের একটা পিকচার অথবা ভিডিও, তাই না। তো আমি শর্টকাটে একটা পিকচার বা ওয়েলকাম ক্যানভা দিয়ে তৈরি করে নিয়ে আসতেছি। আমরা ক্যানভা ডিজাইন খুব ইজিলি শিখবো, হ্যাঁ। তো আমরা আপাতত কাজ চালানোর জন্য একটা ওয়েলকাম পোস্ট তৈরি করতে যাচ্ছি। এই জন্য আমরা এখানে আসলাম, আসার পর সিম্পলি এখানে লিখবো যে ওয়েলকাম পোস্ট ডিজাইন লিখে সার্চ করলে আমাদের অনেকগুলো টেমপ্লেট এখানে আশা করে আমরা পাবো। ওয়েলকাম পোস্টের ওখানে পি আসছে, ও না, ওইটা সমস্যা হবে না, ওরা নিজেরাই করে নেবে। ওকে দেখেন এইগুলো কিন্তু আবার পেইড, ঠিক আছে। তো আপনারা হচ্ছে এইটা বেশি টাকা লাগবে না পেইড। এই যে এটা হলো প্রো, এটা প্রো, দেখেন প্রো লেখা আছে, ঠিক আছে। তো বেশি না, 99 টাকা লাগে, এগুলো কিনে নিতে পারেন, সমস্যা হবে না। এগুলো আপনাদের কিনতে হবে না, আমি ফ্রিতে দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, তো এইখানে মানে পেইডটা কিনলে সুবিধাটা কি, আপনি দেখেন এই যে আমার এটাও পেইড করা নেই, দেখি এই যে এটাতে করে ডিজিটাল সেবা 5.0। তো পেইডটা করলে কি হবে, আপনি সবগুলো ফিচার্স আনলক করতে পারবেন। আর এইখানে প্রায় 60% আপনার লক করা, দ্যাট মিন্স আপনি ডিজাইন করতেই পারবেন না। রাইট। তো এটা আমি আপনাদেরকে ফ্রি করে দেবো, কোনো সমস্যা না। আপনাদের ইমেইল সবাই আচ্ছা এখন দরকার না, আগে ক্যানভা কিভাবে আপনার ওপেন করতে হয় সেটা শিখে তারপর আপনাকে ইমেইল দিবেন, ঠিক আছে। যেটা দিয়ে ক্যানভা ওপেন করবেন সেই মেইলটা দিবেন, আমি আপনাদের দিয়ে দেবো। তাহলে আমরা একটা ওয়েলকাম পোস্ট তৈরি করতে চাচ্ছিলাম, ওয়েলকাম পোস্ট। তাহলে আমরা ওয়েলকাম পোস্ট লিখে এখানে সার্চ করব সিম্পলি, তাহলে দেখবেন যে আমাদের অনেকগুলো ফিচার্স এখানে চলে আসবে। কিন্তু এখানে ক্যানভা টেমপ্লেট এখন হচ্ছে অল ইওর কন্টেন্ট আছে, আর একটা হলো ক্যানভা টেমপ্লেট। আপনি ক্যানভা টেমপ্লেটে ক্লিক করবেন, তাহলে আপনারা এই টেমপ্লেট গুলো পেয়ে যাবেন। আর অযথা আপনার এখানে ডিফল্ট ভাবে সিলেক্ট করাই থাকবে যে আপনার যে নিজের যে ডিজাইন গুলো আগে করা ছিল সেগুলো। এইটাও তো দেখতেছি পেইড করে দেওয়া, 6.0 তে দেখি একটু। ওকে, এখানে এসে আমরা জাস্ট কাস্টমাইজ দিস টেমপ্লেট এখানে ক্লিক করব। করার পর আমাদের নিজেদের যে লোগোটা থাকবে সেই লোগোটা এখানে বসাবো এবং আমাদের ওয়েবসাইট, ফোন নাম্বার, অ্যাড্রেস এইগুলো এখানে বসাবো। তো আমি আপাতত এইগুলা বসাচ্ছি না, আমরা হচ্ছে নেক্সট কিভাবে ডিজাইন করে তখন আমরা এটা আপনাদের ডিটেইলস দেখাবো। জাস্ট এখান থেকে আমরা যে ওয়েলকাম লেখা এটাকে আমরা ডাউনলোড দিয়ে নিয়ে আসতে যাচ্ছি। তাহলে আমরা জাস্ট শেয়ারে ক্লিক করব, শেয়ার থেকে ডাউনলোড, এরপর হচ্ছে আমরা এখান থেকে জেপিজি করে নিব, এরপর আমরা ডাউনলোডে ক্লিক করে দিলে আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড করার পর এটাকে হালকা একটু এসইও করতে হয়, ঠিক আছে। তো এসইওটা কিভাবে করব আমরা, এই যে দেখেন ইমেজটাকে আমরা, আচ্ছা আমি দেখাইতেছি, এটাকে হচ্ছে ইমেজ এসইও বলে, ঠিক আছে।
তো আমরা ইমেজ এসইওটা করব এখান থেকে। করার জন্য আমরা রাইট ক্লিক করব, করার পর প্রথমে আমরা নামটা চেঞ্জ করব। এই নামটা দিব হচ্ছে আমরা আমাদের যে পোস্ট করতেছি সেটা রিলেভেন্ট, তাহলে আমরা ওয়েলকাম পোস্ট করতেছি, তাই না? তো আমরা এখানে লিখে দিলাম ওয়েলকাম পোস্ট, এরপর এন্টার প্রেস করব, ঠিক আছে? করার পর আমরা এই ওয়েলকাম পোস্টের জন্য কিছু হ্যাশট্যাগ আগে থেকে রিসার্চ করব। তো হ্যাশট্যাগ রিসার্চ করার জন্য চলে আসবো এখানে যে বেস্ট হ্যাশট্যাগ নামে একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে? যে besthashtag.com। এখানে আসার পর আমরা সার্চ করব। সার্চের এখানে এসে আমরা যেইটা রিলেভেন্ট আমরা বা যেই রিলেটেড পোস্ট করতে চাচ্ছিলাম, আমরা করতে চাচ্ছিলাম যে ওয়েলকাম পোস্ট, তাই না? অথবা আমরা ডিজিটাল এজেন্সি এইটা লিখে যদি সার্চ করি তাহলে ডিজিটাল এজেন্সি কত টাইপের আমাদের হ্যাশট্যাগ আছে সেগুলো কিন্তু আমরা পেয়ে যাব। এই যে দেখেন আমরা কিন্তু অনেক ধরনের এগুলো পেয়ে গেছি, ঠিক আছে? তো এই হ্যাশট্যাগ গুলো আমরা এখান থেকে কপি করব, ঠিক আছে? কপি করে আমরা সাপোজ এইখানে নিয়ে এসে রাখলাম, ওকে। এইখানে আমরা রাখি, কপি তো হয় নাই, যেখানে ইচ্ছা আপনি রাখেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনার ইচ্ছা, যেটাতে আপনার সুবিধা হয়। আচ্ছা, লোড নিতেছে, লোড না শেষ হয়ে গেলে আমরা জাস্ট কপিতে ক্লিক করলে এগুলো আমরা কপি করে নিয়ে আসতে পারতাম, অথবা আমরা যদি অত দেরি করতে না চাই এরকম ভাবে আমরা সিলেক্ট করব। এই হ্যাশট্যাগ জিনিসটা কি? আমি বলতেছি, ওকে। এই হ্যাশট্যাগ গুলো এখানে নিয়ে আসব, নিয়ে আসার পর এখানে রাখবো, ঠিক আছে? এখন এই হ্যাশট্যাগ গুলো তো আমাদের কাজে লাগবে অবশ্যই, তাই না? তো কাজে লাগবে কখন? যখন আমরা এটাকে একটা রান করব, ওই যে ফেসবুকের পোস্টের নিচে রাখবো। তাহলে এটাকে আমরা কপি করে রেখে দিই, একটা হ্যাশট্যাগ লাগবে, আরেকটু আমাদের লাগবে, সেটা হলো হ্যাশট্যাগ স্যার। এখানে আমাদের সেমিকোলন দেওয়া লাগবে, অর্থাৎ ওই যে ইমেজ এসইও করতে চাইলাম, মনে আছে? এই ইমেজের মধ্যে এই ট্যাগ গুলো আমাদের বসাইতে হবে, ঠিক আছে? এই একই জিনিস, কিওয়ার্ড হ্যাশট্যাগ একই, ট্যাগ, ওকে। এগুলো ডিফারেন্ট আছে, আমরা যখন পোস্ট নিয়ে কথা বলবো তখন আমরা দেখবো। তো আমরা টোটালটা সিলেক্ট করলাম, করার পর আবার সিলেক্ট না করলেও হবে, এখানে আমরা জাস্ট কন্ট্রোল এফ দিব, ঠিক আছে? অথবা কন্ট্রোল এইচ দিব, এফ না, কন্ট্রোল এইচ, ঠিক আছে? কন্ট্রোল এইচ দেব। আমরা হচ্ছে ফাইন্ড করতে চাচ্ছি, অর্থাৎ হ্যাশট্যাগ যেখানে যেখানে হ্যাশ আছে সেখানে সেখানে আমাদের সেমিকোলন হবে, ঠিক আছে? করে আমরা যদি রিপ্লেস অল করি, রিপ্লেস অল করলে দেখেন আমাদের হ্যাশট্যাগের জায়গায় সবখানে কি হয়ে গেছে, সেমিকোলন হয়ে গেছে, তাই না? ওকে। এখন আমরা এইটাকে সবগুলো, এটা এখানে হ্যাশট্যাগ ছিল, ও আচ্ছা, এটার আগে হয়ে গেছে, তো এগুলো আমাদের না দিলেও হবে, প্রথম লাইনের আগে না দিলেও হবে। আচ্ছা, এটা তো এটার সাথে আবার ইনক্লুডেড, তাই না? ও আচ্ছা, তাহলে থাক, ওকে। হ্যাঁ, সামনেটা বাদে সবগুলো আমাদের এটা, হ্যাঁ এইগুলো আমরা হচ্ছে আমাদের যে ইয়েটা আছে, এগুলো হচ্ছে আমাদের ইমেজের মধ্যে রাখবো, ঠিক আছে? সেম জিনিসই, কিন্তু হ্যাশট্যাগ না, এগুলোতে সেমিকোলন দিয়ে লিখতে হয়। এই জন্য আমরা জাস্ট কপি করলাম, কপি করার পর ওই ইমেজের কাছে আসলাম, এই যে ওয়েলকাম পোস্ট, রাইট ক্লিক করব, করার পর দেখেন প্রপার্টিসে আসবো। আসার পর আমরা এখান থেকে ডিটেলসে যাব, যাওয়ার পর এখানে দেখেন টাইটেল কিন্তু এখনো চেঞ্জ হয় নাই, ওইটাই আছে, নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? এই যে ওয়েলকাম পোস্ট, কিন্তু এখানে এসে টাইটেল এখানে আছে, তাহলে টাইটেলটা দিব আমাদের পোস্টের যে টাইটেলটা হবে, ঠিক আছে? তো পোস্টের টাইটেলটা আমরা কি দিতে চেয়েছিলাম, আমরা পোস্টের টাইটেল যেটা দিতে চেয়েছিলাম সেটা হচ্ছে এইখানে থাকার কথা, ওয়েলকাম টু এ প্লাস ডিজিটাল এজেন্সি, আমরা এটা দিতে পারি, অথবা আমরা দিতে পারি যে হচ্ছে ওয়েলকাম পোস্ট ফর ডিজিটাল এজেন্সি, অথবা ওয়েলকাম পোস্ট, যে কোনো একটা। আমরা এখানে এসে কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করব এবং কন্ট্রোল ভি দিলে আমাদের এই যে ওয়েলকাম টু এ প্লাস এজেন্সি এইটা চলে আসবে, ঠিক আছে? ওকে। এরপর হচ্ছে আমরা সাবজেক্টের এখানে আমরা দিতে পারি যে ওয়েলকাম পোস্ট, তারপরে এখানে আমরা রেটিং দিয়ে দিবেন অবশ্যই 5 স্টার। এরপরে এই যে ট্যাগ, এই যে ট্যাগগুলো, এই ট্যাগগুলো আপনার এখানে নিয়ে আসতে হবে, কিন্তু এখানে আমি যদি হ্যাশ দিয়ে দিতাম তাহলে এটা কাজ করতো না। ট্যাগগুলো লিখতে হয় একটা সেমিকোলনের পর, যেমন দেখেন আমরা যদি এখানে ডিজিটাল লিখি, এই যে ডিজিটাল, দেখেন এরপর কিন্তু অটোমেটিক্যালি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আচ্ছা বড় করা যাচ্ছে না, এই যে দেখেন এরপরে কিন্তু অটোমেটিক্যালি এই যে দেখেন সেমিকোলন চলে আসছে,
বুঝতে পারছি? এই জন্য প্রত্যেকটা আমরা হ্যাশট্যাগ দিয়ে কাজ করবে না, তারা সবগুলো একটার মতো কাজ করবে। এই জন্য আমরা হ্যাশট্যাগটাকে কনভার্ট করে নিয়েছি সেমিকলনে, বুঝতে পারছি? তো এই সবগুলো সেমিকলন আমরা একসাথে এখানে দিয়ে দেব, বুঝতে পারছি? তো কেউ যদি এইগুলো লিখে সার্চ করে, আমাদের পোস্ট যদি এখানে র্যাঙ্ক নাও করে, আমাদের ইমেজটা র্যাঙ্ক করলে আমাদের কিন্তু আমরা র্যাঙ্কিং এ, পেজটা র্যাঙ্কিং এ চলে আসবে, তাই না? দ্যাটস ওয়াই আমরা এখানে ইমেজটাকে এসইও করব। কমেন্ট আপনার যদি কোনো কিছু এখানে লিখতে চান তাহলে লিখতে পারেন, দ্যাট মিন্স আপনি এই 2-3 লাইন এখানে চাইলে এগুলো লিখে দিতে পারেন, না লিখলেও কোনো সমস্যা নাই, এটা আপনার অভিব্যক্তি, ঠিক আছে? তা আপনার মনের এখানে যা আছে এগুলো লিখতে পারেন, যে কমেন্ট ঠিক আছে কিনা, ভালো আছে কিনা এটা। তাহলে প্রোগ্রাম নেমের দেওয়া আছে, ডেট টেট এগুলো সবই ঠিক থাকবে। আর একটা জিনিস করবেন সেটা হলো কপিরাইট, ঠিক আছে? ট্যাগ অথরাইজ, এই যে কপিরাইট করে আপনি এখানে আমরা কপিরাইট করলাম যে এ প্লাস ডিজিটাল এজেন্সি, এ প্লাস ডিজিটাল এজেন্সি। ওকে, আর তেমন কিছু করা লাগবে না, আর অনেক অপশন এটা আছে, আপনি দেখে বুঝে এগুলো চাইলে এডিট করতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই। আমরা জাস্ট এখানে অ্যাপ্লাই দিলাম, এরপর ওকে, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের ইমেজ কিন্তু রেডি এখন, ঠিক আছে? এটা হলো আমাদের ইমেজ, এটাকে আমরা এসইও করলাম এবং যাবতীয় কাজ শেষ। এখন এটাকে আমাদের পোস্ট করতে হবে, তাহলে পোস্টের জন্য আমাদের ইমেজও রেডি, কন্টেন্টও রেডি। তো কন্টেন্টটাকে আমরা প্রথমে এইভাবে কপি করব, কপি করে আমরা আবার এখানে নোটপ্যাডে নিয়ে এসে রাখবো জাস্ট হ্যাশট্যাগের উপরে, মানে হচ্ছে আমরা যেটা সেমিকোলন দিলাম তার উপরে, ঠিক আছে? করার পর এইটা তো, এই কন্টেন্টটা তো আমরা হুবহু ইউজ করব না, তাই না? আমরা হচ্ছে ওই যে এআই দিয়ে বা মানে আমরা হচ্ছে এখানে 2-3টা জেনারেট করে নিজেদের মতো করে লিখে তারপরে করব, ঠিক আছে? এই জন্য আমরা এখানে নোটপ্যাডে নিয়ে এসে আমরা অ্যানালাইসিস করে আমাদের মতো করে একটা সুন্দর করে লিখে নেব। হ্যাঁ, লিখে নেওয়ার পরে এখানে আমরা কতগুলো এরকম ডট সাইন দিব, ঠিক আছে? এটা আমরা ফেসবুকের মধ্যে যেও দিতে পারি, ডাজন্ট ম্যাটার, কারণ আমরা চাচ্ছিলাম হ্যাশট্যাগ থেকে এই লেখাটাকে আমাদের আলাদা করতে, বুঝতে পারছি? নাহলে হ্যাশট্যাগ এবং লেখা একসাথে দেখতে খুব বাজে দেখায়। তা আমরা এতটুকু বাদ দিলাম, জাস্ট এরকম 5-7টা আপনি দিতে পারেন, ডাজন্ট ম্যাটার। এরপরে হচ্ছে আমরা এটাকে যদি এইটা থাকে তাহলে কিন্তু আবার ফেসবুকে কাজ করবে না, বুঝতে পারছি? তো এটা আমরা বাদ দিয়ে দিলাম, দিয়ে আমরা যেটা আমরা নিয়ে এসেছিলাম আগে সেই হ্যাশট্যাগ গুলো আমরা এখানে এখন বসাবো, এই যে এই হ্যাশট্যাগ, ঠিক আছে? এখন এখান থেকে এই হ্যাশট্যাগের লাস্ট হ্যাশট্যাগ থেকে শুরু করে একদম ওপেন পর্যন্ত, এই যে ওয়েলকাম পর্যন্ত, আমরা এখান থেকে কন্ট্রোল এক্স দ্বারা কাট করতে পারি। কাট করলে এখান থেকে সরাসরি চলে যাবে, অথবা আপনি চাইলে এখান থেকে কপি করতে পারেন, কপি করে একবারে ফেসবুকে চলে আসবেন। আসার পর ওই যে আমরা ওয়েলকাম পোস্ট ওপেন করে রাখছিলাম, মনে আছে? এখানে চলে আসবো, আসার পর এখানে আমরা কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দিব। এই যে দেখেন এখন এটা সুন্দর মতো আমাদের এটা কিন্তু ম্যাচ করে গেছে, ঠিক আছে? ওকে, তা এখানে এসে আপনার এই হ্যাশট্যাগটাও আপনি একটু রিসার্চ করে দিবেন, সর্বোচ্চ 8টা থেকে 15টা দিবেন, এর বেশি হ্যাশট্যাগ দিবেন না। সবচাইতে বেশি যেগুলো এখানে দেওয়া আছে কিন্তু দেখেন, যে যেখানে র্যাঙ্ক দেওয়া আছে যে কোন হ্যাশট্যাগ, এই যে হ্যাশট্যাগ আমরা দিয়েছিলাম, হ্যাঁ, যেখানে কি দিয়েছিলাম, ডিজিটাল এজেন্সি, এইটা এভারেজে প্রতি পোস্টে কমেন্ট হয় একটা, এভারেজে লাইক হয় 11টা, ঠিক আছে? এই হ্যাশট্যাগ যারা ইউজ করে, এই উপরে যে হ্যাশট্যাগ গুলো দেওয়া আছে এগুলো যারা ইউজ করে, এই যেখানে আরো দেওয়া আছে যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি 34%, এটা 14%, এটা 7%, তো যেগুলো আমাদের বেশি সেই হ্যাশট্যাগ গুলো আমরা আলাদা করে নিব, ঠিক আছে? যে ইনস্টাগ্রাম কতগুলো পোস্ট দেওয়া আছে এইগুলোর জন্য এই হ্যাশট্যাগটা আগে আমাদের রিসার্চ করতে হবে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট, কারণ কোন হ্যাশট্যাগ করলে আপনার পেজ র্যাঙ্ক করবে, কোনগুলো করলে র্যাঙ্ক করবে না, সেটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। আমি যা সময় বাঁচানোর জন্য আপনাদের দেখাই দিলাম, কিন্তু আপনারা যখন পোস্টগুলো করবেন অবশ্যই একটু রিসার্চ করে করবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই পিকচার এখানে ক্লিক করব, করার পর এখানে আমরা অ্যাড ইমেজ অর ভিডিও এটা দিয়ে এখানে চলে আসবো। আসার পর যেখানে আমাদের ইমেজটা ছিল সেই ইমেজটা এখান থেকে সিলেক্ট করে দেবো, এই যে ওয়েলকাম পোস্ট দিয়ে আমরা ওপেন করলাম, করার পর পোস্ট, এখান থেকে ইভেন্ট ক্রিয়েট করা একটা অপশন আসবে, ওটা স্কিপ করবেন। তারা কি বলতেছেন তো আমরা কালকে বুঝবো, ফেসবুক ক্রিয়েট করে অন্য কাজে যাবো। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এখানে আমরা যে পোস্ট হচ্ছে, এখানে পোস্ট করার পর দুইটা অপশন আসবে, একটা হচ্ছে অরিজিনাল পোস্ট, আচ্ছা আসলো না, একটা হচ্ছে অরিজিনাল আর একটা হলো ইভেন্ট ক্রিয়েট করার জন্য বলবে। আপনি অরিজিনাল পোস্টে ক্লিক করবেন, আলাদা করে ইভেন্ট ক্রিয়েট করার প্রয়োজন নাই। ইভেন্ট ক্রিয়েটের কাজটা কি তখন? ইভেন্ট হচ্ছে মনে করেন যে আপনি কোনো একটা ইভেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, ইভেন্ট মানে কোনো একটা প্রোগ্রাম বা অনুষ্ঠান, হ্যাঁ ঠিক আছে? এটা মনে করেন যে আপনি 50% অফার দিতেছেন একটা জায়গায়, সবাইকে জড়ো করে এখানে অফারটা দিবেন, এরকম ইভেন্ট, বা অনলাইনে ইভেন্ট করা যায় অনেক সময়। হ্যাঁ, ওইটা আমাদের এখন আপাতত লাগবে না, পেজটা যখন একটা সার্টেন পর্যায়ে চলে যাবে, ঠিক আছে, মনে করেন 50,000 1 লাখ এরকম লাইকে চলে যাবে, লাইক থাকবে, ফলোয়ার থাকবে, তখন আমরা ইভেন্ট ক্রিয়েট করলে প্রফিট হবে, এখন করলে লসই হবে।
ওকে, এরপর হচ্ছে আমরা ওয়েলকাম পোস্টটা কিন্তু এখান থেকে কমপ্লিট করে ফেলেছি। এরপর আমাদের 3টা স্টেপ বাকি থাকলো, সেটা হচ্ছে আমাদের লোগো আপলোড করা, আমাদের কভার ফটো আপলোড করা আর ইনস্টাগ্রাম থেকে আপলোড করা। এই 3টা করলে আমাদের পেজ হেলটা কিন্তু দারুণ ভাবে এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, ওকে। প্রথম আমাদের পেজ আপলোড হ্যাঁ, এখন গুড পর্যন্ত আছে। হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা অ্যাবাউট সেকশন অনেক জিনিসপত্র আছে, ঠিক আছে, এগুলো আমরা দেখি। আচ্ছা, এগুলো আজকে আমরা একবারে শেষ করে দিই, আমরা নেক্সট ক্লাসে আবার অন্য জিনিস দেখবো। ঠিক আছে, তো এইটা করার পর আপনারা হচ্ছে এই যে উপরের এখানে ক্লিক করবেন, এ প্লাস ডিজিটাল এজেন্সি করার পর অ্যাবাউটে যাবেন। অ্যাবাউটের এখানে এসে দেখেন অ্যাড সার্ভিস এরিয়া, এখানে ক্লিক করবেন। করার পর আপনি কোন কোন এরিয়া আপনার সার্ভিসটা দিতে যাচ্ছেন, যদি ফুল বাংলাদেশ সিলেক্ট করতে চান তাহলে এখানে বাংলাদেশের যতগুলো আপনার বিভাগ আছে সেইগুলো সিলেক্ট করতে হবে। এখানে সরাসরি আপনি বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করতে পারবেন না, এখানে বলে দিছে দেখেন যে আপনি সিলেক্ট করতে পারেন নেইবারহুড, টাউন, সিটি অর রিজিয়ন। ঠিক আছে, আপনি ফুল কান্ট্রি সিলেক্ট করতে পারবেন না এখানে। দ্যাটস ওয়াই আমরা যদি ফুল কান্ট্রি কভার করতে চাই তাহলে আমাদের একটু আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। পরে আমাদের ফুল যদি আমরা এখানে ফুল বাংলাদেশকে টার্গেট করি তাহলে সবগুলো বিভাগ করে ফেলে কিন্তু আমাদের টার্গেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আপনি এখানে দিলাম, আপাতত হচ্ছে আমি ঢাকা আর রাজশাহী দিয়ে দিলাম। আমরা ঢাকা ডিভিশন দিয়ে দিলাম, আর হচ্ছে আপাতত আপনি ঢাকা ডিভিশন দিয়ে শুরু করতে পারেন, ডাজন্ট ম্যাটার, এটা খুব বেশি ইমপ্যাক্ট ফেলবে না। ঠিক আছে, রাজশাহী আমরা জাস্ট সেভ করে দিলাম, বাকি 8টা বিভাগ আপনি এখানে দিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনার সোশ্যাল লিংক, দেখেন এই জিনিসটা কিন্তু অনেকক্ষণ ধরে আপনাদের পিছনে নিয়ে যাওয়া হয় না, তাই না? এই যে এখানে দেখেন তারা কিন্তু বলেছিল এই যে বিজনেস আওয়ার কিন্তু আমরা অ্যাড করে ফেলেছি। বিজনেস অ্যাড্রেস, ওই যে আমরা অ্যাড্রেস দিলাম আমাদের বাসার ঠিকানা, হ্যান ত্যান, এইগুলো আবার এক্সট্রা করে আমরা অ্যাডও করতে পারবো। তারপরে বিজনেস কন্টাক্ট ইনফরমেশন, দ্যাট মিন্স ইমেল, ফোন নাম্বার, এগুলো অ্যাজ ইউজুয়াল অ্যাড করা, যেগুলো আমরা অলরেডি করেই ফেলছি, এটা আলাদা করে দেখানোর কিছু নাই। সোশ্যাল লিঙ্কটা আমরা এখনই দেখবো, তবে এই লিঙ্ক সেট আপ করাটা আমরা কালকে দেখবো। অটোমেটিক রেসপন্স এগুলো আমরা কালকে দেখবো। হ্যাশট্যাগ রিসার্চ কিন্তু আমরা অলরেডি দেখে ফেলছি, তাই না? এইখান থেকে দেখেন আপনার ট্রেন্ডিং হোক আর আনট্রেন্ডিং হোক সবগুলোই কিন্তু আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন। এই যে দেখেন এই যে এগুলোতে কত কোনটাতে পোস্ট আছে, তারপর এই যে এইটার জন্য আপনি দেখতে পাচ্ছেন, তাই না? তো এইখান থেকে রিসার্চ করে করে কোনটা ফেসবুকের জন্য বেটার হবে, কোনটা ইনস্টাগ্রামের জন্য বেটার হবে, আলাদা আলাদা করে লিখতে হবে। মানে গড়পড়তা আমরা যদি ফেসবুকে আসি, পোস্ট একটা ক্রিয়েট করলাম, লিখলাম, পোস্ট করে দিলাম, তাহলে কিন্তু আসলে খুব বেশি লাভ হবে না। ঠিক আছে, আর আপনি এইভাবে যদি করেন এখন না হলেও একটা নির্দিষ্ট সময় পর আপনি লাভবান হবেন। কারণ প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে হাজার হাজার পোস্ট কিন্তু ফেসবুকে হয়। তাদের কোয়ালিটির সাথে আমাদের কম্পেয়ার করতে হ্যাঁ, আমাদেরটাও কোয়ালিটি সম্পর্কে রাইট। ওকে, তো এখন এইখানে আমরা অ্যাড সোশ্যাল লিংক, যেটা একটু আগেই দেখলাম, তাই না? এই যে এখানে দেখেন সোশ্যাল লিংক অ্যাড করার জন্য এই যে অ্যাড সোশ্যাল লিংক, তা আমরা এটাও এখন করে ফেলবো। আমি কিন্তু লাইভ দেখাচ্ছি যে কোনগুলো কাজ করা লাগে, আর ওরা করে কিন্তু এত টাকা আর্ন করছে। ঠিক আছে, তো এখানে আমি অ্যাড সোশ্যাল লিংক এখানে যাব, যাওয়ার পর এই যে ইনস্টাগ্রাম যদি আপনি তৈরি করে ফেলেন, দেখবেন ইনস্টাগ্রামের শেষে যেমন দেখেন facebook.com এর শেষে যদি আমি এখানে স্ল্যাশ দিয়ে codetekbd.net লিখি, তাহলে দেখেন আমার পেজে কিন্তু চলে যাচ্ছে, তাই না? প্রথমে কিন্তু facebook.com স্ল্যাশ ছিল, এটা কিন্তু সবার জন্যই সেম। এরপরে যে অংশটা থাকবে সেটা হচ্ছে আপনার ইউজার নেম। ফেসবুকের এটা হচ্ছে আমাদের যেহেতু facebook.com এটা মেন ডোমেন, হ্যাঁ হ্যাঁ কোম্পানির নাম। এখানে যদি ইনস্টাগ্রাম থাকতো, এরপরে যদি এতটুকু অংশ থাকতো সেটা হতো ইনস্টাগ্রামের ইউজার নেম। এরপর ইউটিউবের জন্য যদি থাকতো তাহলে ইউটিউবে, হ্যাঁ ডোমেনের অংশ এতটুকু, এই যে এতটুকু। ঠিক আছে, আর এটা হচ্ছে আপনার ফেসবুকের ইউজার নেম। যদি এখানে ইনস্টাগ্রাম থাকতো তাহলে এটা হতো ইনস্টাগ্রামের ইউজার নেম। এখানে যদি টিকটক থাকতো তাহলে এটা হতো টিকটকের ইউজার নেম। যদি ইউটিউব থাকতো তাহলে ইউটিউবের ইউজার নেম। যদি ফাইবার থাকতো তাহলে এতটুকু হতো ফাইবারের ইউজার নেম। বুঝতে পারছি? তো আপনারা যখন ইনস্টাগ্রামটা ক্রিয়েট করে ফেলবেন তখন আপনাদের কাছে কিন্তু একটা ইউজার নেম থাকবে, আর ইউজার নেম সবসময় ইউনিক হয়। আপনি যেটা ব্যবহার করছেন আমি সেটা আর ব্যবহার করতে পারবো না, কিন্তু আমি যদি আগে সেটা ব্যবহার করে ফেলি আপনি আর ওইটা ব্যবহার করতে পারবেন না। না, আপনি ব্যবহারই করতে মানে এখানে দিবেনই না, হবেই না। ঠিক আছে, তো আমরা দেখবো নেক্সট ক্লাসে ফেসবুকের এরকম এই যে আমাদের এটার মতো যেরকম কিভাবে সুন্দর করে সেটআপ করা আপনি এই যে না পারবেন না। আচ্ছা, তো ইনস্টাগ্রামের জন্য আমরা এখানে লিখে দিলাম যে এ প্লাস, আমরা কালকে ইনশাল্লাহ এ প্লাস ডিজিটাল এজেন্সির জন্য একটা ইনস্টাগ্রামও তৈরি করে ফেলবো। ঠিক আছে, আমরা সরাসরি একটা বিজনেস কিভাবে তৈরি করা সেটাও আমি আপনাদের দেখাবো। ঠিক আছে, তো এ প্লাস ডিজিটাল, এখন এইগুলো আবার হয় কি যে এই ইউজার নেম গুলো আবার গ্যাপ দেওয়া যায় না, একই সাথে সব ওয়ার্ড গুলো লেখা যায়, দ্যাট মিন্স স্পেস থাকে না। তো এখন এখানে যদি আমি এ প্লাস ডিজিটাল এজেন্সি লিখতে যাই তাহলে আমাকে অবশ্যই এইভাবে লিখতে হবে, এ প্লাস
তারপর ডিজিটাল এজেন্সি, এরকম যেটা খুবই হিজিবিজি হবে, মানুষ এটা দিয়ে সার্চ করতে চাইবে না। এই জন্য আমি ইউজার নেম হিসাবে ডিজিটাল এজেন্সি, AGENCY ডিজিটাল এজেন্সি এতটুকু লিখলাম। আমি 100% শিওর যে এইটাতে ইউজার নেম জীবনে পাবো না, ঠিক আছে, কোনো একটা শুঙ্কা বা বিডি বা এরকম টাইপের করতে হবে, ঠিক আছে। তো এটা আমরা নেক্সট ক্লাসে যখন ইনস্টাগ্রাম খুলবো তখন আবার এটা আমরা আপডেট করে দেবো, ঠিক আছে। আমরা ইনস্টাগ্রামে এটা আপডেট করলাম। এখন যদি আমরা ইউটিউব করতে চাই, সিমিলারলি এখানে ক্লিক করে আমরা ইউটিউবে যাব, এরপর ইউটিউবের ইউজার নেম দিব, বুঝতে পারছি। ধরে নিলাম আমরা ইউটিউবের ইউজার নেম না আমরা সেমই রাখবো, সবগুলোর ইউজার নেম সেম রাখবেন, এটা একটা সুবিধা আছে। হ্যাঁ, তারপর আপনার যদি হোয়াটসঅ্যাপ চান তাহলে হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিয়ে দিতেন। হ্যাঁ, আর আমরা যদি লিঙ্কডইন চাই তাহলে লিঙ্কডইনের এখানে আমরা ইউজার নেম সেমই রাখলাম, বললাম এটা আমাদের সেম। আমরা যা সেভ করে দেব, তাহলে আমাদের এটা দেখেন অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। কেউ যদি আমাদের এখানে ক্লিক করে, এখন কিন্তু কিছু হবে না, দেখেন কোথাও যাবে না, বা যেতে পারে যদি এই নামে ইউজার নেম থাকে তাদের ওখানে চলে যাবে। এই যা অলরেডি মনে হয় ইনস্টাগ্রামেরটা আছে, ঠিক আছে, এই যে তাদের ইনস্টাগ্রাম ওদের ওখানে নিয়ে যাচ্ছে, বুঝতে পারছি। হ্যাঁ, অন্য ও যে ইনস্টাগ্রামের ওখানে নিয়ে চলে গেল, আচ্ছা এখানে নাই মনে হয়, আচ্ছা যাই হোক কোনো একটা প্রবলেম হচ্ছে। তারপর আমরা হচ্ছে এখান থেকে যদি এই যে ইউটিউবের এখানে যদি ক্লিক করি, তাহলে ইউটিউবের যদি ওই নামে কোনো ডিজিটাল এজেন্সি থেকে থাকে তাহলে তাদের চ্যানেলে চলে আসবে। আর যে অলরেডি আছে মেবি, এই যে এখানে চলে আসছে। এটা কি আমাদের চ্যানেল আদৌ? না, 6 বছর আগে 130 ভিউ। আচ্ছা, এই যে চ্যানেলগুলো, এই চ্যানেলটাকে অডিট করে আমরা মেল পাঠাতে পারি। এই যে তোমার ইউটিউবের চ্যানেলের এই অবস্থা, 130টা করে ভিউ হয়, আমি এটাকে ইমপ্রুভ করে দেব, ঠিক আছে, বল ফ্রিতে করে দিই, দরকার হলে ফ্রিতে করে দিবেন, ঠিক আছে। যে আমি তোমার 2-3টা ভিডিও নিয়ে কাজ করি, তুমি দেখো যদি পছন্দ হয় তাহলে আমি তোমার সাথে লং টার্মে তুমি আমার সাথে কাজ করতে পারো, ঠিক আছে। এরকম ভাবে তাদেরকে অফার বাড়াতে পারি, আমরা দেখবো কিভাবে কি করা যায়। আচ্ছা, তো আমরা ইউজার নেমটা সেট আপ করে ফেললাম। এখন হচ্ছে প্রাইজিং ডেজ, মানে আপনার এইটার আপনি যে সার্ভিসটা দিচ্ছেন এটা কিন্তু কোনো প্রোডাক্ট না, যেহেতু ডিজিটাল এজেন্সি, তাই না, এই যে ডিজিটাল এজেন্সি, দ্যাট মিন্স এটা কিন্তু সার্ভিস না, এটা একটা প্রোডাক্ট। তো এই প্রোডাক্টের আপনার প্রাইস কিরকম মডারেট করে রাখলাম, দ্যাট মিন্স খুব বেশিও সস্তাও না আবার খুব ব্যয়বহুল না। এরপর আমরা এটাকে সেভ করলাম, তারপরে সার্ভিস, অ্যাড সার্ভিস। এখন আপনি এটা কি দেবেন, আমরা ডেলিভারি দিয়ে দিলাম, ওকে। তারপরে ইন পারসন ক্লাসেস রেজিডেন্সি এগুলো আমাদের সাথে যাচ্ছে না, অনলাইন বুকিং যেতে পারে, তাহলে ঠিক আছে আমরা ডেলিভারি এবং অনলাইন দিয়ে দিলাম। না, ক্লাসের সাথে সার্ভিসের কোনো সম্পর্ক নাই আপাতত, আপনি দিতে পারেন, সমস্যা নেই। এরপর ল্যাঙ্গুয়েজ আমরা বাংলা ইংলিশ সিলেক্ট করতে পারি, আপনি অন্যান্য ল্যাঙ্গুয়েজে যদি চান চাইলে সিলেক্ট করতে পারেন, ডাজন্ট ম্যাটার। যদি বাইরের কান্ট্রিকে সিলেক্ট করেছেন তাহলে অবশ্যই এখানে দরকার, ঠিক আছে। আমি অবশ্যই ইংলিশ দিলাম, না ফ্রান্স ট্রান্স ওরা আবার ইংলিশ পড়ে না, চাইনিজ টাইনিজ, ঠিক আছে। তারপরে এখানে আমরা বাংলা দিয়ে দিলাম, ওকে। এরপর আমরা সেভ, ঠিক আছে। তো অ্যাবাউট এর সেকশনে এসে আমরা এই জিনিসগুলো কমপ্লিট করব। এরপর প্রাইভেসি ইনফরমেশন এগুলো এখন, হ্যাঁ অ্যাবাউট এ। এরপর প্রাইভেসি এন্ড লিগ্যাল ইনফরমেশন এখন দেওয়ার দরকার নেই, যখন আমাদের ওয়েবসাইট থাকবে তখন ওয়েবসাইটের লিংক এখানে দিয়ে দেব। সব সেকশনেই কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, লিভ ইন এগুলো আপনি দিতে পারেন, এখন কারেন্ট সিটি কোথায়, তারপর হোম টাউন সিটি এগুলো আপনি অ্যাড করতে পারেন, না করলেও কোনো সমস্যা নাই। পেজ ট্রান্সপারেন্সি, ফ্যামিলি রিলেশনশিপ আর ডিটেইলস অ্যাবাউট ইউ মাস্ট বি, এটা অবশ্যই কমপ্লিট করবেন। এই যে রাইট ডিটেইলস অ্যাবাউট ইয়োরসেলফ, তো এইখানে এসে আমরা ওই যে প্রথমে কিছু লেখা জেনারেট করেছিলাম মনে আছে, যে আমরা 2-1 লাইন নিয়েছিলাম, এই যে ওয়েলকাম টু, এই লেখাটা আমরা এইখানে দিয়ে দেবো, শেষ। কিন্তু আপনি কিন্তু আবার এরকম সরাসরি কপি করতে পারবেন না, বুঝতে পারছি। আপনি এটা নিজের মতো করে লিখবেন, হ্যাঁ নিজের মতো করে লিখবেন। এটার কথা বলছিলাম যে মাস্ট বি এখানে বড় করে লিখবেন। তারপর আপনার নামের প্রোনাউন্সিয়েশন কিরকম হবে, ঠিক আছে, যে এ প্লাস নাকি এই প্লাস নাকি এ প্লাস নাকি উ প্লাস, ঠিক আছে। আপনার নামের প্রোনাউন্সিয়েশন কি হবে, আমি দিলাম যে এই প্লাস বা এ প্লাস যে কোনো একটা। এখান থেকে এই যে ডিজিটাল এজেন্সি, আমি এখান থেকে সিলেক্ট করলাম, এগুলো কিন্তু শব্দ শুনতে পাবেন, এই যে এখানে ক্লিক করলে AIGENCY পাচ্ছি না কারণ আমার এখানে মাইক্রোফোন লাগানো আছে। তাহলে এইটা প্রিভিউটা এরকম হয়ে গেছে। তো আপনি যদি মনে করেন যে ঠিক আছে তাহলে সেভ করে দিবেন। আপনার যদি অন্য কোনো নাম থাকে তাহলে এখানে এটা দিতে পারেন, ঠিক আছে। আমি নিকনেম দিলাম এবং নিকনেম দিয়ে দিলাম যে কোডটেক বিডি। শো অ্যাট টপ পেজ, না দরকার নেই, আমরা টপ পেজে শো করতে চাচ্ছি না। আপনার যদি ফেভারিট কোনো কোটেশন থাকে তাহলে এখানে দিতে পারেন, যদি না থাকে তাহলে কপি করে নিয়ে আসতে পারেন, ঠিক আছে। যে বেস্ট কোড ফর ফ্রিল্যান্সার দিলাম, তাহলে ফ্রিল্যান্সারদের জন্য কিরকম কোড হওয়া উচিত সেরকম একটা মোটামুটি আমরা কোড নিয়ে এসে এখানে রেখে দিলাম, শেষ। মানে এগুলো কমপ্লিট করলে আমাদের পেজের ইয়েটা ভালো হবে, হ্যাঁ ভালো হবে। এবং এইটাকে
এটা হচ্ছে আপনার ফেসবুকের চোখে ভালো একটা ইমপ্রেশন ক্রিয়েট Quality করবে। সম্পূর্ণ একটা page হবে। হ্যাঁ, এবং ফেসবুক সহজে এটাকে ডিসেবল করে দিতেও ভয় পাবে। ঠিক আছে, আমরা এটা দিয়ে দিলাম। কারণ তার সব হ্যাঁ, requirement তো পূরণ হচ্ছে। রাইট। খুব ভালোভাবে হচ্ছে। মানে এখানে সব প্রত্যেকটাই আপনার সব পূরণ করতে হবে আর কি। হ্যাঁ, 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 এবং হ্যাঁ। এবং আপনার হচ্ছে কোয়ালিটি সম্পন্ন সব বলতে আপনার এখানে দেখেন ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, আপনার পেজের কি ওয়ার্ক অ্যান্ড এডুকেশন থাকা সম্ভব না? এটা দেওয়ার দরকার নেই। তাহলে মানে রিলেভেন্ট যেগুলো সেগুলো করবেন। আর এখানে আপনি দিতেও পারেন, দিলে আরো ভালো, না দিলে ক্ষতি নাই। বুঝতে পারছেন? আপনার যে ইনফরমেশন গুলো সেগুলো দিতে পারেন। এই আগে এগুলো অপশন একটা পেজের ছিল না, ঠিক আছে? আর এটা অবশ্য ওয়েবসাইট ছাড়া হবে না, ওয়েবসাইট শিক্ষাগত যোগ্যতা ওগুলো দিতে হয়। হ্যাঁ যদি দেন তাহলে ভালো, না দিলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এই জিনিসগুলো মাস্ট বি আপনার কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এইটুকু কমপ্লিট করেন আপনারা, তারপর নেক্সট ডে আমরা আরো জিনিস দেখব। এইটুকু কাজ। আমাদের আগামী ক্লাস হবে কালকে না পরশু? কালকে কি বার? একদিন গ্যাপ থাকুক, তাহলে আপনাদের সুবিধা। রবিবার? হ্যাঁ। রবিবারে হবে না, সোমবার দেন, সোমবারে করেন। সোমবার দেন, বুধবার দেন, শুক্রবার দেন। বাস। ওকে, সোমবার, বুধবার, শুক্রবার, ঠিক আছে। আচ্ছা, সোমবার, বুধবার, আচ্ছা বুধবারে তাহলে 7:30টার দিকে। ওই একই, মানে 7টা থেকে 6:30 হ্যাঁ, হ্যাঁ, এর মধ্যে। বুধবার পায় না? ওই একই সময়। ওই একই সময়, একটু পরে আসেন। হ্যাঁ, ওই যে 7টা থেকে 7:30 এর মধ্যে, হ্যাঁ, কারণ ওই সময় 7টার সময় ক্লাস শেষ হয় তো, আসতে একটু সময় লাগে। এই সমস্যা নেই। আমরা আচ্ছা। আপনাদের লেগে ওয়েট করব। হ্যাঁ, এখানে বসে থাকবেন, রুম খোলাই থাকবে। আমরা মানে সিরিয়াস হতাম, পুরো সম্পর্ক বেশি। আচ্ছা, এখন এইটুকু যদি আপনি করতে পারেন তাহলেই কিন্তু আপনি 25 থেকে $135 আর্ন করার আলহামদুলিল্লাহ। মোটামুটি কিন্তু তবে আজকে দুটো সক্ষমতা, হ্যাঁ, সক্ষমতা কিন্তু অলরেডি আপনারা করে ফেলছেন। ঠিক আছে, শুনেন, কালকে কিন্তু আমি যে ব্যাচ করে দিব, আমি ক্লায়েন্ট পাবো কোথায়? ওইটাই তো আমরা। আচ্ছা, তাহলে আমি বলি একসাথে বিক্রি করব। হুম, হুম, হুম। কাজ করা। কি করবেন, একটা সিম্পল এরকম ভাবে যে অপশন গুলো দেখাইছি, যেগুলো স্কিপ করছি সেগুলো দরকার নাই। ঠিক আছে, যেইটুকু দেখাইছি ওইটুকুই আপনারা করবেন। কোনো প্রবলেম হলে অবশ্যই গ্রুপে ডিসকাস করবেন, সলিউশন পেয়ে যাবেন। করে আপনারা অবশ্যই অ্যাসাইনমেন্ট জমা দেবেন। এখন অ্যাসাইনমেন্ট কিভাবে জমা দেওয়া হয় এটা আপনারা প্রিভিয়াসলি জানেন। আমার আগামী ক্লাসে শিখাই দিবেন। আমি আগে দুদিন প্র্যাকটিস করে লই। আগামী ক্লাসে আপনার সামনে ওই তো প্র্যাকটিস করে ওইটাই জমা দিবেন, আর কিছু আপনার নেই। সামনে বইসা প্র্যাকটিস করে আপনি আচ্ছা। তাহলে কাজ করা। ওকে, ঠিক আছে, তাহলে সবাই এটা মোটামুটি নেক্সট ক্লাসের আগে প্র্যাকটিস করবে।